আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা অঙ্ক আগে বোর্ডে তুলে রাখছি। অঙ্কটা আসলে খুব সহজ। তো দেখি আমরা একটা অঙ্কটা করি। এখানে বলছে কি যে একটি ত্রিভুজের ভূমি 2 মিটার, উচ্চতা 100 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা মূলত বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, যেমন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, তারপর হচ্ছে বৃত্তি, তারপর ক্যারেট ভর্তি প্রস্তুতি, এই অঙ্কগুলো অনেক সময় এসে থাকে। এই অঙ্কটা অনেকেই দেখে সহজ মনে করতেছে, আসলে সহজই অঙ্কটা। প্রথমে আমাদের কাজটা হবে কি, এই সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে আসতে হবে। কিছু নিয়ে আসতে হবে মিটার। আমরা কি জানি, দেখি আমার সমাধান লিখে আগে। সমাধান, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে কি আমাদের এই 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই তো। এখন এখানে দেওয়া আছে কি, আবার আমাদের যে এই অঙ্কটাতে যে আমরা 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা আমরা এর আগে একটা ট্রিক্স ফলো করছিলাম, ছন্দ ফলো করছিলাম। ছন্দটা ছিল কি, মিলাইয়া হাঁটাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তোমরা ওই ট্রিক্সটা ফলো করতে পারো। দেওয়া আছে ভূমি কত, 2 মিটার, উচ্চতা কত দেওয়া আছে, 100 সেন্টিমিটার বা 1 মিটার। তাহলে কি আমরা ভূমি উচ্চতা পাইছি। এখন আমরা দেখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। দেখি আমরা লিখি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন অনেক সময় আমাদের কিছু কিছু এমসিকিউ এসে থাকে যে কোন ক্ষেত্রের ক্ষেত্রফলের একক কত। এটা কিন্তু সবসময় কত হয়, বর্গ মিটার হয়, বর্গ মিটার। এখন এখানে আমাদের সূত্রের হাফ আছে, ভূমি আছে 2 মিটার, উচ্চতা আছে 1 মিটার। এখানে একটা কাটাকাটি করলে কি আমাদের 1 থাকে বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত, 1 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের